প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত। ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটির সংখ্যা পদ্ধতি থেকে। আজকে আমাদের আলোচনা 2। গত আলোচনায় আমরা সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে একটু জেনেছি, যে মিশরীয়রা সর্বপ্রথম গণনা পদ্ধতি আবিষ্কার করে এবং এই হায়ারোগ্লিফিক্স যে সংখ্যা পদ্ধতিটা, সেটা মিশরীয়দের একটা হলো চিত্রভিত্তিক লিপি, যার মধ্য দিয়ে তারা বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করে সংখ্যা গণনাটাকে সংরক্ষণ করে রাখতো বা প্রকাশ করত। এখন আমরা আজকে দ্বিতীয় নাম্বার আলোচনায় নাম্বার সিস্টেম সম্পর্কে আলোচনা করব। নাম্বার সিস্টেম সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করব সেটা হলো, মনে করো যে মানুষ দৈনন্দিন জীবনের হিসাব নিকাশ সংরক্ষণ করার জন্য বা মনে রাখার জন্য বা প্রকাশ করার জন্য আদিমকাল থেকেই কি করছে, বিভিন্ন ধরনের পদ্ধতি আবিষ্কার করছে এবং বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করেছে। ঠিক আছে, আচ্ছা। তো নাম্বার সিস্টেম কাকে বলে? নাম্বার সিস্টেমটা হলো, আমরা কোনো কিছু গণনা করার পর সেটাকে যদি আমরা প্রকাশ করতে চাই বা লিখে সংরক্ষণ করতে চাই, সেজন্য আমাদের কি করতে হয়? বিভিন্ন ধরনের প্রতীক বা চিহ্ন ব্যবহার করতে হয়। এই যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করার মধ্য দিয়ে আমরা কি করতেছি? কোনো কিছুকে লিখে সংরক্ষণ করতেছি বা প্রকাশ করতেছি। এই পদ্ধতিটাকে মূলত বলতেছে হলো সংখ্যা পদ্ধতি। সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, কোনো কিছু গুণে বা গণনা করে তা লিখে প্রকাশ করার জন্য বা প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা পদ্ধতি ব্যবহার করা হয়, সেটাই মূলত হলো সংখ্যা পদ্ধতি। আচ্ছা, সংখ্যা পদ্ধতির এটা মূলত একটা তার সংজ্ঞা। আমরা সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারি। পরবর্তীতে এই সংখ্যাগুলোকে লিখে প্রকাশ করার জন্য বা প্রকাশ করার জন্য আমরা যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করি, এগুলোকে মূলত বলা হয় অঙ্ক। আমরা যদি প্রচলিত সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 35 কথাটাকে লিখে প্রকাশ করি, তাহলে 5 একটা মান এবং 3 একটা আলাদা মান। এই যে এদেরকে কি বলতেছে? এদেরকে বলতেছে অঙ্ক। ঠিক আছে, এটা 5 একটা অঙ্ক এবং 3 আর একটা অঙ্ক। এটা সহজ একটা কোনো আলোচনা। এটা মূলত আমরা এই নাম্বার সিস্টেম সম্পর্কে আলোচনার শুরুতে আমরা করে ফেললাম। এখন আলোচনার এই পর্যায়ে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সংখ্যা পদ্ধতি মূলত কত প্রকার। ঠিক আছে, আলোচনার এই পর্যায়ে আমরা নাম্বার সিস্টেমের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। নাম্বার সিস্টেম মূলত 2 প্রকার। নাম্বার সিস্টেম 2 প্রকারের মধ্যে একটা হলো নন পজিশনাল, আলোচনার এই পর্যায়ে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে যদি আলোচনা করতে চাই, তাহলে নন পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম। এই নন পজিশনাল নাম্বার সিস্টেমটা মূলত কি, আমরা হায়ারোগ্লিফিক্স সম্পর্কে গত ক্লাসে যেটা জেনেছি, সেটাও কিন্তু একটা নন পজিশনাল সিস্টেম। তারপরে হলো বিভিন্ন ধরনের রোমান সংখ্যা, তারপর হলো যেমন রোমান সংখ্যাতে 5 বোঝাতে বোঝায় এটা, আবার 10 বোঝাইতে বোঝায় এক্স। ঠিক আছে, আবার যদি আমরা কি বুঝি যে 3 বোঝাই, তাহলে এভাবে 3 বোঝাবো। ঠিক আছে, শুধু এই যে এটা কি কিসের উপর নির্ভর করতেছে? এই এক্স যে জায়গায় বসাই না কেন, এটার দ্বারা 10 বোঝাচ্ছে, তাই না? আবার ভি যাই লেখি না কেন, যেখানে লিখি না কেন, এটাকে দ্বারা বোঝাচ্ছে হলো কি 5। আবার এই 3টা রোমান হরফে আমরা কি লিখেছি, যে এটা হলো 3। আচ্ছা, তারপর আমরা যদি টালি পদ্ধতিতে যে এভাবে কি লিখি, এই 5 কথাটা লিখি, এটা মূলত একটা কি নন পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ। ঠিক আছে, তারপরে যে 2, 1, এগুলো হলো কি নন পজিশনাল নাম্বার সিস্টেম। আচ্ছা, এই নন পজিশনাল নাম্বার সিস্টেম মূলত আমরা এই ধরনের প্রচলিত নাম্বার সিস্টেমগুলোকে ব্যবহার করে থাকি। তারপর পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা যে বিষয়টা জানবো, আমাদের মূল আলোচনা হবে পজিশনাল নাম্বার সিস্টেম সম্পর্কে। এই পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা যে প্রচলিত সংখ্যা পদ্ধতি লিখেছি, এখানে একটা উদাহরণ 3 এবং 5, এরা কি প্রত্যেকটাই অঙ্ক। পরপর বসানোর জন্য আমরা একে বলতেছি 35। 35 কেন বলতেছি? যে 5 এর স্থান, সর্বশেষ যে স্থান, এটা কি একক, আর এটা কি দশক। এই যে পাশাপাশি বসাতে আমরা এটাকে বলতেছি 35। আচ্ছা, তাহলে
এইটা হলো কি পজিশনাল নাম্বার সিস্টেম, আর এগুলো হলো নন পজিশনাল নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমের পজিশনাল নাম্বার সিস্টেমকে আবার আমরা এখানে বইয়ের আলোচনায় 4টি পদ্ধতি নিয়ে আলোচনা করব। 1, 2, 3, 4। 1 নম্বর হলো কি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমরা যে পদ্ধতি ব্যবহার করে থাকি সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। পরবর্তীতে যে আলোচনাটা থাকবে সেটা হলো কি বাইনারি সংখ্যা পদ্ধতি। ঠিক আছে। তো আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কোনো ধরনের ক্লাসিফিকেশন আমরা দেখব না। আসলে এরা সবগুলো কি চিত্রভিত্তিক সংখ্যা, এদের প্রত্যেকের নিজস্ব মানটাই মূলত দ্বারা এই হিসাব নিকাশগুলো করা হয়। কিন্তু আমরা যদি পজিশনাল নাম্বার সিস্টেম সম্পর্কে বলি, তো পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা অঙ্কের নিজস্ব মানও থাকে, আবার এরা যে অবস্থানে বসে তাদেরও কি আছে, একটা আলাদা স্থানীয় মান আছে। এই স্থানীয় মান আছে, এজন্যই মূলত একে বলা হয় কি পজিশনাল নাম্বার সিস্টেম। আচ্ছা, আমরা পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এই বইয়ে 4টা পজিশনাল নাম্বার সিস্টেম সম্পর্কে জানবো, এবং পারস্পরিক সম্পর্ক একটা থেকে আরেকটাতে কিভাবে যাওয়া যায় বা পরিবর্তন করা যায় এই আলোচনাগুলো তো আমরা ধাপে ধাপে দেখব। তো এখানে আমরা পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতেছি যে দশমিক সংখ্যা পদ্ধতি একটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম, বাইনারি সংখ্যা পদ্ধতি একটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম, অক্টাল এবং হেক্সাডেসিমেলও পজিশনাল নাম্বার সিস্টেম। আমরা পরবর্তীতে এদেরকে পজিশনাল নাম্বার সিস্টেম কেন বলা হচ্ছে এবং এদের একটা থেকে আরেকটাতে কিভাবে নাম্বারটা পরিবর্তন করা যায় এই বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।